আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই, অগ্নি পরীক্ষা। এই ম্যাচে বাংলাদেশের পরাজয় মানেই এশিয়া কাপ থেকে বিদায়। কোনো যদি কিন্তুর হিসাব তখন আর কাজে লাগবে না। কাজে লাগবে তখনই যদি আমরা আফগানিস্তানকে হারাতে পারি। সেই ক্ষেত্রে এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনাটা আমরা টিকিয়ে রাখবো। তখন এই আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার মধ্যে দুইটা দল সুপার ফোরে উঠবে। যদি আমরা আজকে আফগানিস্তানকে হারাতে পারি, সেই ক্ষেত্রে বাংলাদেশের সামনে সমীকরণটা কি? আমি তো দেখতে পাচ্ছি যে এই ম্যাচটাতে বাংলাদেশ জয় পেলে আফগানিস্তানের সঙ্গে আর নেট রান রেটের আমাদের কোনো হিসাব থাকবে না, হিসাব থাকবে শুধু পয়েন্টের। আর নেট রান রেটের হিসাব যদি হয় তাহলে সেইটা হবে শ্রীলঙ্কার সঙ্গে। কিভাবে, চলুন সেটা একটু বুঝে দেখার চেষ্টা করি। দেখুন, আফগানিস্তান বাংলাদেশের সাথে প্রথম ম্যাচ আমরা খেলেছি 2014 সালে। তখন তো আফগানিস্তানের মাত্র এই ওয়ার্ল্ড ক্রিকেটে হাঁটি হাঁটি পা শুরু হয়েছে। এরপরের এই 10 বছর 11 বছর সময়ের মধ্যে যত সময় গিয়েছে, আফগানিস্তানের শক্তি ক্রমশই বেড়েছে, স্পেশালি টি20 ফরম্যাটে। প্রথম ম্যাচটা আমরা জিতলেও তাই দেখা যাচ্ছে। বাংলাদেশ আফগানিস্তান মুখোমুখি 12টা টি20 ম্যাচের মধ্যে আফগানিস্তান 7টা ম্যাচ জিতেছে, আমরা মাত্র 5টা ম্যাচ জিতেছি। এর মধ্যে গত টি20 বিশ্বকাপের যেই ম্যাচটা আমরা 8 রানে হেরে গিয়েছিলাম, সেইটা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। ম্যাচের পরাজয়ের কারণে নয়, ওই ম্যাচটা বাংলাদেশ জয়ের টার্গেট নিয়েই খেলছিল, ব্যাটিং করছিল, এবং সেইটাই ছিল আসলে লজ্জাজনক। জয়ের টার্গেট নিয়ে খেলাটা, ব্যাটিং করাটা লজ্জাজনক হবে কেন? লজ্জাজনক এই কারণে যে ওই সময় বাংলাদেশের সামনে সেমিফাইনালে ওঠার, টি20 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে ওঠার একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু বাংলাদেশ সেই সুযোগের পেছনে না ছুটে, বাংলাদেশ সেই চান্সটা না নিয়ে কেবলমাত্র মুখ রক্ষা করতে চেয়েছে, কেবলমাত্র সেফ ক্রিকেট খেলতে চেয়েছে, কেবলমাত্র আফগানিস্তানের বিপক্ষে যেনতেনভাবে জিততে চেয়েছিল। যেই কারণে আমাদের একটা সময় যে ইকুয়েশনটা ছিল 19 বলে 43 রান লাগবে হাতে 5 উইকেট নিয়ে, এবং উইকেটে সেট ব্যাটসম্যান ওপেনার লিটন দাস ছিলেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন অভিজ্ঞতম ব্যাটসম্যান। এই অবস্থাতে 19 বলে 43 রান লাগবে, একটা ওভার নূর আহমেদের মাহমুদুল্লাহ রিয়াদ 6 বলের মধ্যে 5টা বলে কোনো রান নেননি, তার মধ্যে 3টা বলে কোনো রান নেওয়ার চেষ্টাও করেননি, শর্ট খেলারও চেষ্টা করেনি। সো বিস্ময়কর ভাবে সেই ম্যাচটা আমরা আর সেমিফাইনালে খেলার চেষ্টাও করতে পারিনি। ফাইনালি আমরা সেমিফাইনালে তো উঠতে পারিনি, ওই ম্যাচটা আফগানিস্তানের বিপক্ষে জিততেও পারিনি। এইবার যে আমরা মুখোমুখি হচ্ছে আফগানিস্তানের, ঠিক ওই রকম স্টেক না থাকলেও কিন্তু হিসাব নিকাশের অনেকগুলা ব্যাপার রয়েছে, এবং আমি সেই হিসাবের কথাটাই বলছিলাম। দেখুন, আফগানিস্তানের কাছে আজকে যদি আমরা হেরে যাই তাহলে আর কোনো হিসাব নিকাশ নেই। বাংলাদেশ আজকে হেরে গেলে এশিয়া কাপের 3টা ম্যাচের মধ্যে আমাদের একটা জয় থাকবে, একটা জয় 2 পয়েন্ট। অন্যদিকে শ্রীলঙ্কা এরই মধ্যে 2টা ম্যাচ খেলে এই গ্রুপ থেকে 2টো ম্যাচ জিতে গিয়েছে, বাংলাদেশ এবং হংকং এর বিপক্ষে তাদের 4 পয়েন্ট আছে। আর আফগানিস্তান একটা ম্যাচ খেলে তারা 2 পয়েন্ট পেয়েছে হংকং এর বিপক্ষে জয়ে, আজকে বাংলাদেশের বিপক্ষে তারা জিতলে তাদেরও 4 পয়েন্ট হবে। সো শ্রীলঙ্কার 4 পয়েন্ট আছে, আফগানিস্তানের 4 পয়েন্ট হবে, বাংলাদেশ 2 পয়েন্ট নিয়ে এশিয়া কাপ শেষ করবে, ফলে আমাদের আর সুপার ফোরে যাওয়ার কোনো চান্সই নেই। বাংলাদেশ যদি আমরা জিতি আজকের ম্যাচটাতে, সেই ক্ষেত্রে আমাদের 4 পয়েন্ট হবে, এবং তখনই কেবলমাত্র আমাদের সুপার ফোরে খেলার একটা সম্ভাবনা থাকবে। এবং আমি যেটা বলছিলাম, সেই সুপার ফোরের সম্ভাবনায় তখন আফগানিস্তানের সঙ্গে আমাদের আর কোনো নেট রান রেটের হিসাব থাকবে না, আমাদের হিসাবটা হবে কেবলই পয়েন্টের। আর শ্রীলঙ্কার সঙ্গে আমাদের ওই নেট রান রেটের হিসাবটা সামনে চলে আসতে পারে। সেটা কিভাবে? আফগানিস্তান প্রথম ম্যাচটা যে জিতেছে হংকং এর বিপক্ষে, বিশাল জয়, এবং সেই জয়ে তাদের নেট রান রেটটা এখন +4.700। বাংলাদেশ প্রথম ম্যাচ হংকং এর বিপক্ষে জিতেছে, পরের ম্যাচ শ্রীলঙ্কার কাছে হেরেছে, এখন 2 ম্যাচ শেষে আমাদের নেট রান রেট হচ্ছে -0.650। অর্থাৎ আফগানিস্তানের চেয়ে নেট রান রেটে অলমোস্ট +5 ব্যবধানে আমরা পিছিয়ে রয়েছি। এই ব্যবধান গোছানো কি সম্ভব? কারণ আজকে আফগানিস্তানের বিপক্ষে আমরা জিতলাম, আফগানিস্তান হারলে তার কোনো কথা নেই, জিতলেও আমরা আফগানিস্তানের বিপক্ষে কত বড় ব্যবধানে জিততে পারবো? আমার আন্ডারস্ট্যান্ডিং তো হচ্ছে কি, আফগানিস্তানের বিপক্ষে জিতলেও বাংলাদেশকে আসলে খুবই টাইট ম্যাচে জিততে হবে, খুবই মানে প্রতিদ্বন্দ্বিতা করে জিততে হবে। আমরা যে আফগানিস্তানের বিপক্ষে 70-80 রানে জিতবো কিংবা 12-13 ওভারে জিতে যাব, সেইটা আমার মনে হয় না। এবং আফগানিস্তানের যে এখন নেট রান রেট, সেই নেট রান রেটকে আজকে আফগানিস্তানের বিপক্ষে জয়ে বাংলাদেশের পক্ষে টপকে যাওয়া ইম্পসিবল। অলমোস্ট আমি বললাম না, আমি বললাম এটা ইম্পসিবল।
সো নেট রান রেটে আমরা আফগানিস্তানের চেয়ে পিছিয়েই থাকবো আজকে, মানে আফগানিস্তানের বিপক্ষে আমরা জিতলেও। এখন সেই ক্ষেত্রে লাস্ট ম্যাচে যদি আফগানিস্তান শ্রীলঙ্কার কাছে হেরে যায়, তাহলে তো আমরা পয়েন্টেই চলে যাব। মানে আফগানিস্তান আজকে যদি বাংলাদেশের কাছে হারে তারা 2 পয়েন্টে থাকবে, শ্রীলঙ্কার কাছে লাস্ট ম্যাচেও যদি হারে তারা 2 পয়েন্টেই থাকবে। বাংলাদেশের তো হংকংয়ের বিপক্ষে জয়, আর আজকে যদি আফগানিস্তানকে হারাতে পারি তাহলে 4 পয়েন্টে তো আমরা এমনিতেই সুপার 4-এ চলে যাব। আফগানিস্তানের সঙ্গে তাই আমাদের নেট রান রেটের কোনো হিসাব আর নেই, আমাদের হিসাবটা নিতান্তই পয়েন্টের। হ্যাঁ, যদি আফগানিস্তান লাস্ট ম্যাচটাতে শ্রীলঙ্কার বিপক্ষে জেতে তাহলে কি হবে? জিতলে তো আফগানিস্তানেরও 4 পয়েন্ট হলো, শ্রীলঙ্কার অলরেডি 4 পয়েন্ট আছে, আর আজকে বাংলাদেশ আফগানিস্তান হারাতে পারলে বাংলাদেশেরও 4 পয়েন্ট হবে। যেটা আমি বলছিলাম যে বাংলাদেশ আজকে আফগানিস্তানকে হারালেও নেট রান রেটে আফগানিস্তানকে টপকে যাওয়ার মতো ব্যবধানে বাংলাদেশ জিততে পারবে না, ফলে আফগানিস্তান আমাদের চেয়ে এগিয়েই থাকবে। আবার লাস্ট ম্যাচে যদি তারা শ্রীলঙ্কার বিপক্ষে যেতে, নেট রান রেট তো তাদের আরো ভালো হবে, ফলে নেট রান রেটে বাংলাদেশের আফগানিস্তানকে টপকে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না।